একটা ছোট্ট টিনের ঘর, বাইরে বৃষ্টি পড়ছে, ঘরের ভেতরে মাটির চুলায় রান্না হচ্ছে। তিনু চোখ বড় বড় করে জানালার বাইরে তাকিয়ে আনমনে বলে, মা, মা গো, দেখো না, আকাশটা আজ কত সুন্দর। বৃষ্টি পড়লেও আমার মনে হচ্ছে আকাশ হাসছে। তখন তার মা হালকা হাসি দিয়ে বলে, আকাশ হাসুক রে মা, কিন্তু আমাদের ঘরে হাসি আনতে হলে তো অনেক কষ্ট করতে হয়। তখন তিনু দৌড়ে তার মায়ের কাছে এসে বলে, মা, আমি বড় হলে তোমাকে একটা রঙিন লেহেঙ্গা কিনে দেব, একদম রাজকুমারীর মতো। আরে আমার ছোট্ট পাখি, তোর এই কথাগুলোই আমার সবচেয়ে বড় গয়না রে মা। মনে হয় তোর কথাগুলো শুনেই আমার মন ভরে যায়। তখনই তাদের বাবা ভেজা জামা নিয়ে ঘরে ঢোকেন আর বলেন, আজকেও কাজ পাইনি। শহরের বড় বাড়িগুলোতে আর আমাদের মতো গরিবের দরকার নেই, তারা এখন ভালো ভালো কাজের লোক রাখেন। দারোয়ানের কাজটাও আমি পেলাম না। টিনু তখন তার বাবার কাছে যায় আর হাসি মুখে বলে, কিন্তু বাবা, আমি তো আছি, আমি তোমাদের জন্য হাসি মানিয়ে রাখি। আর দেখবে একটা না একটা ব্যবস্থা ঠিক হবে বাবা। এখন তুমি কাপড় চেঞ্জ করে নাও, নইলে তোমার ঠান্ডা লেগে যেতে পারে। মানে তোর হাসিটাই যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু এইটুকু বয়সে তোকে ভালো করে খাওয়াতে তাই পারি না। নিজেদের এই কষ্ট কোথায় রাখি রে মা? তারপর তার বাবা ঘরে চলে যায়। পরের দিন সকালে বড় বাড়ির সামনে এখানে প্রবেশ করে অহংকারী মহিলা মিসেস রত্না। ভারী গহনা পরে আর উচ্চস্বরে বলে, এই এই, সাবধানে হাঁটো, আমার বাড়ির সামনে ময়লা করা যাবে না। মাফ করবেন দিদি, বাচ্চা তো বোঝে না, তাই হয়তো ভুল করেছে। বাচ্চা হলে কি হবে, গরিবদের তো নিয়ম মানতেই হবে, তাই না? আর গরিবরাই সবসময় এমনটা করে, যেগুলো আমার মোটেও ভালো লাগে না। তিনু তখন চোখ নিচু করে থাকে, চোখে জল চলে আসে আর মনে মনে তিনু বলে, সবাই কি শুধু ধনী হলেই ভালো হয়? সেই রাতে তিনু যখন ঘুমাতে যাচ্ছিল তখন বাইরে চাঁদের আলো। তিনু আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে আর বলে, যদি সত্যি কোনো পরী থাকতো, আমি শুধু একটু সুখ চাইতাম, আর কিচ্ছু নয়। হঠাৎ তখনই জানালার বাইরে একটা আলো ঝলমল করে আর পদ্ম ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে। জানালা দিয়ে একটা সুন্দর পদ্ম ফুলের পরী প্রবেশ করে। তিনু, ছোট্ট তিনু, আমাকে দেখে ভয় পেও না, আমি তোমার ক্ষতি করতে আসিনি, বরং তোমার ডাকে এখানে এসেছি। তোমার ডাকে যে আমি সাড়া দিয়েছি। তিনু তখন লাফিয়ে ওঠে আর আনন্দ ভরা কণ্ঠে বলে, আমি আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি। তুমি তুমি কি সত্যি পড়ে নাকি আমার স্বপ্ন, বলো দেখি। হ্যাঁ গো তিনু, আমি পদ্ম ফুলের রাজ্যের পরী। আমাকে কেউ সচরাচর দেখতে পায় না। তোমার মন ভালো, তাই তুমি আমাকে ডেকেছো আর আমি এসে হাজির হয়ে গেছি। তোমার ডাকে আমি তোমাকে সাহায্য করতে এসেছি। এই কথা বলে পরে জাদু করে আর সাথে সাথে সেখানে একটা পদ্ম ফুলের লেহেঙ্গা প্রকট হয়ে যায়, যেটা পরি দেখে অনেক খুশি হয়। তারপর বলে, দেখেছো তো তিনু, তোমার কথা সত্যি হয়েছে আর আমাকে এখানে আনার জন্য সাহায্য করেছে আমাদের পরীরানী। পদ্ম ফুলের পরী আর রাজ্য থেকে পদ্ম ফুলের লেহেঙ্গা দিয়েছে। আর এটা লেহেঙ্গা শুধু সাজ নয় তিনু, এটা ভালোবাসা, সাহস আর সত্যের জাদু। এটা তোমায় ভুলে গেলে চলবে না। তিনু তখন অবাক হয়ে লেহেঙ্গার দিকে তাকিয়ে থাকে। লেহেঙ্গা থেকে নরম আলো বের হয়। এটা দেখে তিনু অনেক খুশি হয়ে যায়। তারপর সে আশ্চর্য হয়ে বলে, ওরে, আমার তো বিশ্বাসই হচ্ছে না, এটা কি সত্যি আমার জন্য? আমি কি এর যোগ্য? এত গরিব ঘরের মেয়ে হয়ে আমি এটা কিভাবে পাবো? আরে বোকা মেয়ে, তুমি গরিব তো কি হয়েছে, তোমার মন অনেক ভালো আর অনেক উদার, তাই এটা তুমি পেয়েছো। এটা তোমার পুরস্কার তিনু। তবে মনে রেখো, এই লেহেঙ্গা শুধু তখনই কাজ করবে যখন তুমি কারোর উপকার করবে, অহংকার নয়। তিনু তখন মাথা নেড়ে বলে, আমি কখনোই অহংকার করব না পরি। পরি তখন সাথে সাথে মিলিয়ে যায় আর লেহেঙ্গা সে খুবই যত্ন করে রেখে দেয়। কিছুদিন পর তাদের গ্রামে বড় এক উৎসব হয়। সবাই সেখানে নতুন জামা পরে। তিনু মন খারাপ করে বসে থাকে। তখন তার মা কষ্ট ভরা কণ্ঠে বলে, মারে, আমাদেরকে ক্ষমা করে দিস, তোর বাবার কাজ নেই, তাই এবারও আমরা তোকে নতুন জামা কিনে দিতে পারলাম না রে মা।
তখনই তিনুর সেই লেহেঙ্গাটার কথা মনে পড়ে, তাই সে লাফিয়ে উঠে বলে, মা আমার কাছে লেহেঙ্গা আছে আর সেটা খুবই সুন্দর, জানো তো সেটা পদ্ম ফুলের লেহেঙ্গা। দাঁড়াও এখনই তোমায় দেখাচ্ছি। তিনুর কথা শুনে তার মা অবাক হয়ে যায় আর বলে, আমার মেয়ে আবার লেহেঙ্গা কোথা থেকে পেল? আমার তো মনে হচ্ছে ও মনে হয় স্বপ্ন দেখেছে, নইলে ওকে লেহেঙ্গা কে দেবে? তারপর তিনু সেই পদ্ম ফুলের লেহেঙ্গা পরে আসে। তখন তার মা তিনুকে দেখে অবাক হয়ে যায় আর বলে, মারে তোকে তো সেম পরীদের মতো লাগছে, পুরো পদ্ম ফুলের পরী রে মা। এত সুন্দর লেহেঙ্গা তুই কোথা থেকে পেলি? ওগো তাড়াতাড়ি এসো, আমাদের মেয়েকে দেখো, পুরো রাজকন্যা। আরে বাহ, কি সুন্দর লেহেঙ্গা! আরে আমার মেয়ে তো সত্যি রাজকন্যা। মারে, এত সুন্দর লেহেঙ্গা তুই কোথা থেকে পেলি? দাঁড়াও দাঁড়াও, সবটা বলছি। আমি এটা লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এখন সময় এসেছে এটা বের করার আর সবাইকে সাহায্য করার। বাবা তোমার কষ্ট এবার আমি দূর করব, কিন্তু একটা শর্ত আছে, তোমরা আমাকে একটা বড় স্কুলে পড়াবে। আমি বড় হয়ে গ্রামের সবার সেবা করতে চাই। এরপর তিনু তার মা ও বাবাকে সব ঘটনা খুলে বলে। সবকিছু শুনে তারা ভীষণ খুশি হয়ে যায়। তারপর তিনুদের জীবন পাল্টাতে শুরু করে। সেই দিন তিনু যখন পদ্ম ফুলের লেহেঙ্গা পরে বাইরে বের হয়, তখন লেহেঙ্গার আলো ছড়ায়, কিন্তু খুবই শান্তভাবে। গ্রামের লোকেরা তাকে অপরূপ দৃষ্টিতে দেখতে থাকে। তখন সেই অহংকারী মহিলা বলে, আরে আরে, এই মেয়ে এত সুন্দর জামা কোথা থেকে পেলো? জামা সুন্দর হলে কি মানুষ বড় হয় নাকি? তখন হঠাৎই এক দরিদ্র শিশুর পা কেটে যায়। তখন ছোট্ট তিনু দৌড়ে সেখানে যায় আর বলে, থামো থামো, আমি আছি, আমি তোমাকে সাহায্য করব। তারপর তিনু তার পা ছুঁয়ে দিতেই মেয়েটির পা একেবারে আগের মতো হয়ে যায়। তখন তিনুর জাদু দেখে সবাই অবাক হয়ে যায় আর সবাই তিনুকে বাহবা দিতে থাকে। সেই দিনের পর থেকে তিনু যখনই সবাইকে সাহায্য করত, তখনই জাদুর পদ্ম ফুল তাকে অনেক অনেক মোহর দিত, আর সেই মোহর বিক্রি করে তারা দেখতে দেখতে অনেক বড়লোক হয়ে যায়। তাই তো তিনু ভালো স্কুলে পড়াশোনা করতে থাকে আর তার মা ও বাবার সাথে সুখে স্বাচ্ছন্দ্যে হাসি আনন্দে তার বাকিটা জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা তোমাদের সুন্দর নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও, তারা তাদের নামগুলো এখনই কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। দেখা হচ্ছে পরের কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।